আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় ভিউয়ার্স, প্রিয় ভাইয়েরা, যে যেখান থেকে ভিডিও দেখছেন, আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আমি আমাদের বাংলাদেশের ভাই। আমার কাছে কেন আসছেন, কোত্থেকে আসছেন, কি কারণে আসছেন? তার আগে দুইটা কথা বলি, আপনার কোথাও যাবেন না, আঙ্গুল দিয়ে আপনার ধাক্কা দেবেন না। ভিডিওটা সুন্দর করে দেখে নেন, জানেন, বুঝেন, শোনেন। অনেক আমার ভিডিও দেখেন, রিভিউগুলো ভালো করে দেখবেন, বুঝবেন শ্রম কিভাবে দিতে হয়, বাস্তব দুনিয়ার কথাগুলো শুনবেন। আজকে আমি সবাই সততা চলবেন, সৎ পথে চলবেন, নিষ্ঠার সাথে চলবেন, কাউকে ক্ষতি করবেন না, ক্ষতি করার চেষ্টা করবেন না। আমি চেষ্টা করি সবাই উপকার করার জন্য। যারা যারা আমার কাছে আসেন, আমি মোবাইল নাম্বার আসলে অনেকে দিয়ে রাখছি, আপনারা আমার অন্য কোনো নম্বরে কল দেবেন না, এই নাম্বারটাতে কল দেবেন 0510 133 780। ইভেন আপনারা, আমি ঘুমে যখন তখন মোবাইলে আমি সাইলেন্ট অথবা বন্ধ করি, এবং আমি আপনার যখনই আমি দোকানে ডিউটি করি তখন মোবাইলে সাইলেন্ট অথবা বন্ধ করে রাখি, কারণ নয়তো সারাক্ষণ ডিস্টার্ব করে বা অনেকে কথা দরকার না হলে কথা বলে। আপনারা দয়া করে আমার মোবাইল নাম্বারটা দিবেন, কিন্তু আপনারা দেওয়ার আগে আমার লিঙ্কটা দিবেন, যাতে এরা দেখে আমার ভিডিওটা বুঝে। আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা ভিডিওটা সুন্দর করে দেখবেন, ট্রেনে দেখবেন না। যাক, কথা বাড়ালাম না, ভাইয়ের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো। আপনি কোথেকে আসছেন? চাঁদা থেকে কেন আসছেন? আইজি আপনার কাছে গাড়ি নেওয়ার জন্য। এত দূর থেকে কেন আসছিলেন? আইজি আপনার ভিডিও দেখে ভালো লাগছে, আপনাদের অনেক ভালো লাগে, এই কারণে আছি আর এত কি। বড় সিটি রেখে, এত বড় শহর রেখে, এই ছোট্ট একটা কুসুমের ডিম, মানে মুরগির ডিম যেটা, সেটা এখানে কেন আসছেন আপনি? এত আছি এই আপনার কাছে আইলে মোটামুটি ভালো গাড়ি পাওয়া যায়। এখন কি ভালো করে পাইছেন নাকি? আলহামদুলিল্লাহ। তো আপনি আমারও বলে আসেন না, আজকে আমি আপনার সাথে একটু রাগ হয়েছি, কেন বলে আসেন না, যাতে কি আপনার মনে কষ্ট গেছে? না না না, কষ্ট আপনি এখন বলেন সত্য কথা, আমি যে বলছি আপনি যে না এটা বলে অনেক আসা কাজ ঠিক আছে। দিয়ে আমি আমারে আর টাইম দিছেন। আপনি কয়টা থেকে এই পর্যন্ত? এখন রাতের বাজে 12টা। 3:30 থেকে আসি রাত 12টা এই কয় ঘন্টা প্রায় আপনার এই পিছে শ্রম দিছি। দেখেন, আপনারা বিশ্বাস করেন, কেউ যদি আসতে চান, কেউ যদি আসেন, আমাকে বলে আসবেন। আপনাদের কাছে হাত জোর করে আকুতি করে বলছি, আমার কাছে না বলে আপনারা আসবেন না। যদি এভাবে আসেন, আমি কষ্ট পাই, আমার কষ্ট হয়, আমার ক্ষতি হয়। আমি বলতাম যে আপনারা আসেন, উনি আসে আমারে বলছে যে ভাই আমি বাস স্ট্যান্ড আছি। আমি হতভম্ব হয়ে গেলাম। তারপর ওনাকে আমি ঘুম থেকে জায়গায় উনি নিয়ে আসলাম। আসলে এটা ঠিক হয় না কেউ আমাকে না বলে আসাটা। যাক, উনি মুরব্বী মানুষ দেখে ওনার প্রতি কষ্ট নিন, কারণ উনি অসুস্থ রোগী, মুরব্বী, সব দিক দিয়ে উনি যে আমার বড় ভাই সমতুল্য, তাই ওনাকে আমি সম্মান করে যথেষ্ট আমি চেষ্টা করছি। দীর্ঘ 3:30 থেকে রাতে 12টা পর্যন্ত 19 পিসে শ্রম দেওয়া লাগছে, আমার কাজকর্ম এ টু জেড সব ফেলে রেখে। তো আপনারা মনে করেন যে আমি বেকার? বেকার না, আমার বিজনেস আছে, আমার কাজ আছে, কর্ম আছে, অনেক কিছু আমার এখানে আছে। আমি দীর্ঘ 25 বছর ক্যারিয়ারে অনেক কিছু আলহামদুলিল্লাহ এখানে গড়েছি, এখন আছে, ভালো আছে। তো আপনি আমার জন্য দোয়া করবেন, আমি ভালো কিছু দেওয়ার জন্য। এই যে এই পর্যন্ত আপনি যে আমার পিছিয়ে শ্রম দিচ্ছে, আপনি পিছিয়ে আপনাকে আমি কয় টাকা দিচ্ছেন বা নাস্তা খাবেন? না 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 না, আমি আপনার চাইরান দেই নাই। হ্যাঁ, আপনি আরো আমার খানা খাওয়াইছেন। আপনি আমার নাস্তা খাবেন, কোন টাকা দিচ্ছেন? না 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 কোন না, টাকা না না, আবদার করছি? কোনো টাকা পয়সা চানো নাই, দিও নাই। হ্যাঁ। আলহামদুলিল্লাহ গাড়ি এখন পাইছি, আপনি গাড়িটা এখন যে আমি পাইছেন চলে বা যাই। নিতে আসছেন, আপনার কেমন লাগতেছে অনুভূতিটা? বাস এখন আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি কি এখন আসছেন কোত্থেকে? জেদ্দা থেকে। এই কত কিলোমিটার পাড়ি দিলেন আপনি? এই 800 রুপে হবে। এটা 900 কিলোমিটার, হাইল থেকে জিদ্দা হ্যাঁ, 900 900। কিলোমিটার। যাক ভাইরা আমার, যারা আমার ভিডিও দেখেন, আপনাদের কাছে আকুতি করে বলছি, ভিডিওটা টেনে দেখবেন না, শেয়ার করে দেন, মানুষ দেখুক। আমার ফেসবুক পেজ আছে, মেসেঞ্জার আসুন, কথা বলেন। ভাই মেসেঞ্জার বর্তমানে ডিস্টার্ব দিচ্ছে, আমি অনেক ফোন আসে, এই কারণে মেসেঞ্জার এখন আর নোটিফিকেশন আসে না, মেসেঞ্জার কল আর ঢুকে না আমার এখানে, জানি না। আমার ফেসবুক মেসেঞ্জার শরিকা বলছে, কোম্পানি বলছে যে আমার স্থগিত 1 সপ্তাহের জন্য আমাকে বন্ধ রাখছে। দয়া করে আপনার আমার মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে কল দেন। দেখেন, প্রয়োজন ছাড়া আপনি প্রয়োজনে কল দেবেন না। জাস্ট আপনাদের দরকার 100% গাড়ি কিনবেন, তখন যে আমাকে কল দিবেন, মেসেজ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাই, হোয়াটসঅ্যাপ চালাই না। যদি আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আমার খুঁজে পাবেন না, মনে কষ্ট নেবেন না। আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন। উনি অসুস্থ রোগী, ওনার জন্য দোয়া করবেন, ফ্যামিলি নিয়ে যে সচ্ছলভাবে চলতে পারে। উনি আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে আসছে গাড়ি কেনার জন্য। ওনার এই বয়স গাড়ি কেনার বয়স না, এই বয়স গাড়ি চালানোর বয়স না। এই বয়স সন্তানটা কামাবে, উনি খাবে, কিন্তু আল্লাহর ভাগ্যের নির্মল পরিহাস, কিছু করার না। আপনার দোয়া করবেন ওনার জন্য। আপনার গাড়িটা নেন, সাবেটা নেন, আমি গাড়িটা কিনে দিলাম। নিশান, এটা হচ্ছে সনাত গাড়ি, আপনার সেন্টরা গাড়িটা। আসলে গাড়িটার গিয়ার যদি ভালো হয়, ওনার সাত কপাল। আর গিয়ার খারাপ হলে কিছু করার নেই। তবে গাড়িটা অনেক, একজন বাংলাদেশি বাইরে থেকে নিছে, উনি অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। উনি বলছে ভাই আমি একাতে চালাইছি, আমার গাড়ি কোনো সমস্যা নেই, নির্ভয় আপনি নিতে পারবেন। উনি কম টাকা দিয়ে নিয়েছে গাড়িটা, 2015 মডেলের গাড়িটা। আপনার ওনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন, কোথায় যাবেন না। ভাই একটু গাড়িটা স্টার্ট দেন, ওনার জন্য গাড়িটা দেখানি। একটু ভিডিও করে গাড়িটা। আপনি বসেন, স্টার্ট দেন। দেখতে পাচ্ছেন, আপনারা দেখেন গাড়িটা, এই যে সান্ত্রা গাড়ি, 2015 মডেল। এই যে দেখেন, লুলু কালার, অফ, আমরা যেটা বাংলা ভাষা বলি অফ হোয়াইট, অফ হোয়াইট কালার। এই যে দেখেন আপনারা,
ভাইরা আমার, যারা আমার ভিডিওটা দেখছেন, যারা আমার ভিডিও দেখেন, যারা কন্টিনিউ আমাকে ফলো করেন, তাদের উদ্দেশ্যে বলি আপনি আমার জন্য দোয়া করবেন, আমার পেজ থেকে ফলো দিবেন, শেয়ার করে দিবেন। কষ্টটা তখনই সারতে হবে যখন আমার পেজটা ফলো দিয়ে শেয়ার করে দিবেন। এই যে দেখেন মাশাআল্লাহ, গাড়িটা এসে কেমন লাগতেছে একটু বলেন। ভালো। যাক আলহামদুলিল্লাহ, তো খুশি তো আপনি? হ্যাঁ হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ, উনি খুশি। সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার ফ্যামিলির জন্য দোয়া করবেন যাতে উনি সচ্ছলভাবে চলতে পারে। আপনারা আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিদায় নিয়ে চলে যাব, ইনশাল্লাহ আরো ভালো ভিডিও নিয়ে আসবো। কোথায় যাব, ভালো কিছু নিয়ে আসতে চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। বিদায় বেলা আর কিছু দিতে পারলাম না, এটাই দিলাম। আর আপনারা মনে রাখবেন, সবাই দুনিয়াতে আমরা থাকি আল্লাহর খেদমত, আল্লাহর ইবাদত করব। 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহকে স্মরণ করব, আল্লাহকে ভয় করব, কবরের চিন্তা করব, হাসরের চিন্তা করব, জান্নাত জাহান্নামের চিন্তা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।